আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি কোনাবালাপাড়া, এটা ভাওলাগঞ্জ দেবীগঞ্জ টেরিটরি, আনাল ভাইয়ের জমিতে। আমরা আজ থেকে প্রায় 12-13 দিন আগে এই মাঠে আসার পরে দেখি যে আলু খেতে আলুর টিউবার বের হয় নাই, কেননা বৃষ্টি পাওয়ার পরে আলুর টিউবার মানে স্টুলুনটা যেটাতে আলু ধরে সেটা বের হয় নাই। তা আমরা আমাদের আয়নাল ভাইকে একটা পরামর্শ দেই। আয়নাল ভাই কি পরামর্শ দিয়েছিলাম আপনাকে? সেলটিমা ব্যবহার করার জন্য, ঠিক আছে। তা সেলটিমা ব্যবহার আয়নাল ভাই করছেন এই জমিটাতে। পাশের জমিটাতে আয়নাল ভাই সেলটিমা ব্যবহার করে নাই। এখন এই করছে আর করে নাই, এইটার পার্থক্য দেখার জন্য আসছি আমরা। আজকে প্রায় 13 দিন হয়ে গেল। আলুর বয়স প্রায় 40 দিনের মতো। এটা হচ্ছে দেশি আলু। কি নাম? রুমানা, দেশি জাত। আমাদের একজন বড় কৃষক আছে, ভাইয়ের নাম কি? হবিবর ভাই আছে। হবিবর ভাইয়ের দ্বারা যে কোনো একটা গাছ আপনি উঠাবেন, একটু মাটি সহ করে আমরা আলুটার জন্য ধরা থাকে, যে কোনো গাছ উঠেন একটু ভিতরে দেন, ওইটা উঠান একটু ইয়ারটা সহকারে মাটিতে সহকারে। হ্যাঁ, বালু মাটি তো। হ্যাঁ, বাস ছাড়ি দেন। সেই মাল হইছে। হল ভাই একটু গণান দেন, আপনি তাড়াতাড়ি গণান একটু। কটা হয়েছে? 12টা। হ্যাঁ, 12টা 13টা। কটা হয়েছে? এই আরো আছে 13টা। এটাতে আমাদের আলু হয়েছে 13টা, যেটাতে আমরা সেলটিমা ব্যবহার করছি নাকি আনিল ভাই? এটা করছেন? হ্যাঁ, এটা করছি। এখন আমরা যাব আমাদের পাশের ক্ষেতে। একই দিনই লাগা, একই জমি, একজন কৃষকের যে সেলটিমা ব্যবহার করছে, পাশেরটাতে করে নেই। ভাই ভাই, আপনি এই জায়গা ধরিয়ে চলেন। আমরা এখন একটু ওর পাশের জমিটাতে চলেন। এখন আমরা আমাদের পাশের জমিতে চলে আসছি। আনাল ভাইয়ের পাশে। আনাল ভাই, এই জমিটাতে সেলটিমা দেওয়া আছে? না, হ্যাঁ, এটা দেওয়া নাই। আচ্ছা, এখন হবিবর ভাইকে বলবো, ওই জমিতে একটা গাছ উঠাইছেন নাকি, আপনার মন মতো এইটাতে সেলটিমা দিয়ে আপনি উঠান, সবচেয়ে ভালো যেটা আপনার মন মতো যেভাবে উঠাইছেন ওইটা। হ্যাঁ, ওইভাবে উঠান, একটু মাটি সহ করে উঠান। হ্যাঁ, আস্তে করে ঝাড়া দেন। গণান তো কটা আলু আছে? একটা পাঁচটা কিংবা 6টা ধরেন। এখন হবিবর ভাই বলেন, এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি? একসঙ্গে লাগা বলেন। এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি বলেন? এটা কি খাওয়ার উপযোগী হয়ে গেছে, তাই না? এবং আলু বড় হয়ে গেছে। আর এটা মাত্র ধরতেছে। ভাই, আপনি একটু বলেন তো, এইটা এই দুটার মধ্যে পার্থক্য কি? এটা আলু বেশি হয়েছে, এটা আলু কম হয়েছে। হ্যাঁ, এবং এটা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। প্রায় সব আলু প্রায় সমান, তাই না? আর এটাতে কম, ওটা ধরেই নেই, এখনো ধরেই নেই। এটাতে সেলটিমা ব্যবহার করছে, এটাতে ব্যবহার করে নাই। চাচা, এটা তো চোখে দেখা নাকি? না আমরা বাড়ি থেকে তৈরি করে আনছি? না, আমরা সেলটিমার প্রমাণিত পাইলাম। হ্যাঁ, আমরা প্রমাণিত পাইলাম যে খেতে আমরা দিছি সেইটার ফলাফল কিরকম, আর যেটাতে সেলটিমা দেই নাই ওটার ফলাফল কিরকম আমরা বুঝতে পারলাম এখন। ভাই, আপনি তো সেলটিমা ব্যবহার করেন অন্যান্য ফসল, তাই না? আমি ধানে ব্যবহার করি, কিন্তু আলুতে যে করা যায় সেটা এটা তো জানা নাই। আমরা যাই হোক, আমরা আপনাদেরকে বলতেছি, এই জন্য ডাকলাম, দেখানোর জন্য ডাকলাম। এখন এইটাতে বলেন, এইটাতে আপনার কি পার্থক্যটা বুঝে যাচ্ছে? এটা ফলন বেশি হবে না কম হবে? বেশি। হ্যাঁ ভাই, বেশি। আর এটাতে কম হবে। এটা তো ফলে এখনো মানে একদম মার্বেল সাইজও হয় না, আর এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, তাই না? তা আপনারা খুশি তো নাকি? হ্যাঁ, সেলটিমা ব্যবহার করবেন তো সবাই এবার থেকে? এই যে ভাই কাদের ভাই, আপনারা নমলা আলু করতেছেন, এটাতে ব্যবহার করবেন তো? হ্যাঁ, এখন কখন করবেন সেটা আমি পরে বলতেছি আপনাকে সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ।